আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আমি সার্ভেয়ার লুৎফর রহমান আছি আপনাদের সাথে। আর আপনারা দেখছেন ভূমি জরিপ শিখি ইউটিউব চ্যানেল। তো আজকে এমন একটি বিষয় আপনাদের সাথে শেয়ার করব, তা হচ্ছে যে আমরা যখন জমি জরিপ করার জন্য যাই, সেখানে পক্ষে বিপক্ষে সার্ভেয়ার থেকে থাকে। তো সততার সাথে অধিকাংশ সার্ভেয়ারই কাজ করে, কিন্তু কিছু কিছু সার্ভেয়ার আছে যাদের স্বভাবগত কারণে তাদের পক্ষকে জেতানোর জন্য বিভিন্ন কৌশল অবলম্বন করে থাকে। তেমনি একটি কৌশল আমার সাথে প্রয়োগ করা হয়েছে, সেই বিষয়টি আমি আপনাদেরকে আজকের ভিডিওতে দেখাবো। সেটি কি, যে যখন উনি দেখলেন যে ওনার পক্ষ ক্ষতিগ্রস্ত হচ্ছে, যেখান থেকে পরিমাপটি পরিচালনা করে নিয়ে আসার হয়েছে সেখান থেকে আনার কারণে, তখন উনি সেখানে যে পিলারটি রয়েছে সেই পিলারের বিষয়ে সন্দেহ পোষণ করে এবং সেটাকে এপাশ ওপাশ দেখিয়ে সেই পরিমাপটি ভণ্ডুল করে দেয়। তো কিভাবে সে এই পরিমাপটি ভণ্ডুল করে দিয়েছে সেই বিষয়টি দেখানোর জন্যই আজকের এই ভিডিও করা। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। আপনারা স্ক্রিনে যে মৌজা ম্যাপটি দেখতে পাচ্ছেন, এখানে আমি এই যে 30 দাগটি দেখতে পাচ্ছেন, মানে 3030 এবং 3031, এই যে বাহুটি রয়েছে এই বাহুটির মধ্যেই হচ্ছে আমার সেই পরিমাপের ফ্যাক্টর। তো আমাকে এই বাহুটি নির্ণয় করতে হবে। এই পাশে বাহুটি নির্ণয় করা আছে, 31 এবং 30-এর এই কর্নার একটি খুঁটি পোতা রয়েছে, কিন্তু এই পাশে আমাকে নির্ণয় করে এই বাহু দিয়ে বের করার পর আমাকে এই জমিটি বন্টনে যেতে হবে। তো এখন স্বভাবতই দুইজন সার্ভেয়ার আমরা ছিলাম, যে আসলে সার্ভেয়াররা কিভাবে পক্ষকে জেতানোর জন্য বিভিন্নভাবে সমস্যা করে থাকে পরিমাপে, সেই বিষয়টি লক্ষ্য করুন। যেহেতু আমাকে এই বাহুটি বা এই কর্নারটি বের করতে হবে, সেই ক্ষেত্রে এদিকে রয়েছে একটি খাল, যে খালের কারণে এদিকে সঠিক কোনো সীমানা নেই। তো তখন কি করা হলো, তখন স্বভাবতই করা হলো এই বিষয়টি, যে এখান থেকে পশ্চিমে চলে আসলাম এবং এইখানে একটি খুঁটি পোতা রয়েছে, যে খুঁটিটি সঠিক বলেই এলাকাবাসী এখানে আমাদেরকে অবগত করে। তো ঠিক এইখানে যে খুঁটিটি পোতা রয়েছে, এখান থেকে আমরা এই বরাবর একটি মাপ এখানে চলে যাই। এখানে চলে গিয়ে আমরা দেখতে পাই যে এখানে যে পরিমাপটি হয় সেটি হয় 353-54 ফিটের মতো। তো আমি আপনাদেরকে একটু খসড়া দেখানোর চেষ্টা করি। সেটি হলো যে এখান থেকে যখন আমরা স্কেল করি, দেখুন লক্ষ্য করুন যে এখান থেকে স্কেলটি লক্ষ্য করুন যে এখানে সর্বোচ্চ যদি মাপটি উঠে, তো তাহলে হয়তো 53 বা 54 ফিট এই পরিমাপটি। তো 53-54 ফিটের এই পরিমাপটি যখন আমি এখান থেকে এখানে নিয়ে আসি, তো এই 31 প্লটটি এই দিকে প্রায় 5 থেকে 7 ফিট জোর জবরদস্তি করে এই কর্নার এই বাহুটি এইখানে বসিয়ে রেখেছে। এটি নিয়েই হচ্ছে মূল পরিমাপ। যখন এখান থেকে আমি এই পরিমাপটি ওই সার্ভেয়ার সহ দুজন নিয়ে যাই, তখন উনি আমাকে নকশার মধ্যে স্কেল করতে বলেন এবং উনি কৌশলে এই স্কেলটি আগেই করে নেন। তো এখানে এই স্কেলটি করার কারণে যখন এখানে 353 ফুট আমি কল দিয়ে দিই, তখন উনি বুঝতে পারে যে হ্যাঁ 353 ফুটে যে পজিশনে উনি দাঁড়িয়েছে, তাতে এই যে এখানে যে খুঁটি পোতা রয়েছে সেখান থেকে প্রায় 7 ফিট ভিতরে চলে আসে। তখন উনি এটি লক্ষ্য করার কারণে যে বিষয়টি হয়, তখন উনি এই খুঁটিটির বিষয়ে এখানে যে খুঁটিটি পিলারটি রয়েছে সেটি উনি কৌশলে এটাকে এইখানে না দেখিয়ে উনি বলে যে এই খুঁটিটি এখানে পোতা। তখন উনি কি করে, তখন এই বরাবর এই কর্নারে একটি স্কেল উনি আমাকে করতে বলে। তো দেখুন এখান থেকে যখন এই বরাবর একটি স্কেল এখানে করা হয়, তখন কত হয়, তখন সেখানে 360 ফিট গিয়ে 1 2 3 350 350 60 360 ফুটে গিয়ে হিট করে।
এখন যখন 360 ফুটে গিয়ে হিট করে, এখান থেকে এখানে যখন 360 ফুটে হিট করে, তখন যে খুঁটিটি রয়েছে সেখান থেকে উনি প্রায় 7 ফিট ভিতরে ঢুকে যায় এবং পূর্বের যে সীমানাটি রয়েছে সেটাকে উনি সঠিক বলার চেষ্টা করে। কিন্তু প্রশ্ন হলো, এখানে যদি থাকে তাহলে আমরা এখান থেকে প্রায় কত ফুট ভিতর দিয়ে পরিমাপটি চলে যাচ্ছি সেটি লক্ষ্য করুন। যে এখান থেকে যদি হয় তাহলে আমরা যে পরিমাপটি নিয়ে যাচ্ছি তা প্রায় 56 ফুট ভিতর দিয়ে আমরা এই বরাবর পরিমাপটি যখন এই কর্নারে যাই তখন এটি আড়াআড়ি হয়ে যায়। কিন্তু আমরা যেহেতু এদিকে একটি চলাচলের রাস্তা রয়েছে, এখনও পায়ে হাঁটা পথ এদিক দিয়ে রয়েছে, এখান থেকে গেলে এখানে 53 ফিট পাই এবং এখান থেকে 56 ফুট ভিতর দিয়ে গেলে এখানে 60 ফিট পাই। উনি এইখানকার খুঁটিটাকে এইখানে ধরে সেই পরিমাপটি একটি গুজামেল দিয়ে দেয় এবং আমার যে পক্ষ এই 3030 দাগের তাকে বলে যে এই বাহু নিয়ে সমস্যা নাই, আপনার এখানে জমির পরিমাণ একটু বেশিই রয়েছে, তো আপনাদের এই প্লটের মধ্যে দখল হিসেবে যে অংশটুকু পাই সেটাকে বন্টন করে দেই। এভাবে উনি এই বাহুটি সঠিকভাবে বসানোকে ইন্টারাপ্ট করে দেয়। তো করে দেওয়ার কারণে এই মাপটি অসমাপ্ত রেখেই এই প্লটটি বন্টনে গিয়ে তাদেরকে শুধু দখল বুঝিয়ে দিয়ে আসেন। যেহেতু তাদের পূর্ব পাশে একটি হালট রয়েছে, দক্ষিণে একটি হালট রয়েছে, সেখানে একটু বেশি বেশি জায়গা নিয়ে সেটিকে ওনাদের মধ্যে বন্টন করে দেয়। এই হচ্ছে মূল বিষয়। যে এরকম যদি কোনো সার্ভেয়ার করে, সেই ক্ষেত্রে যদি এরকম কোনো খুঁটিকে যদি ডাউট করে অন্য একটি পয়েন্ট থেকে নকশায় বসে সেটাকে আপনার পরিমাপটিকে যদি কখনো ইন্টারাপ্ট করার চেষ্টা করে, তখন আপনারা এই খুঁটিটিকেই আগে প্রাধান্য দিয়ে এটাকে ট্রেস করবেন। এটা ট্রেস করার জন্য উত্তর দিক থেকে মাপ নিয়ে আসতে পারেন, অথবা এইখানের থেকে মাপ নিয়ে আসতে পারেন একটি প্লটের, বা এখানে যদি কোন থেকে একটি মাপ এনে এখানে দেখতে পারেন। এখান থেকে যখন মাপগুলো চতুর্দিক থেকে দেখে এটাকে সঠিক হবে, তখন এখান থেকে পরিমাপটা এখানে নিয়ে 153 ফুটে খুঁটি পুঁতে দেবেন। তো পুঁতে দিলে এই প্লটের কিছু জায়গায় 31-30-এর কিছু জমি অতিরিক্ত নিয়ে গেছে, সে জমিটি বের হয়ে যাবে। এভাবে একজন সার্ভেয়ার তার পক্ষকে জেতানোর জন্য একটি মাপকে পণ্ড করে দেয়। ধন্যবাদ সবাইকে।